গেল কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন এলাকায় মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি, কিন্তু কোনো মিছিলেই আশানুরূপ মানুষের অংশগ্রহণ নেই। যেন ক্রমেই ছোট হয়ে আসছে পৃথিবী, স্লোগানের মতোই ক্রমশ ছোট হয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। মহা ধুমধামে আত্মপ্রকাশের পর জাতীয় নাগরিক পার্টি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অনেকেই। তাদের ধারণা ছিল দেশের চিরাচরিত রাজনৈতিক চরিত্রের বাইরে একটি দল হলো। এ কারণে প্রথম এই পার্টির নেতাদের পেছনে তরুণ যুবকদের লাইনও ছিল লম্বা, কিন্তু মাস দেড়েকের মধ্যেই ছোট হতে শুরু করেছে সেই লাইন। রাজনীতিতেও আমূল পরিবর্তন প্রত্যাশা পূরণের বিশাল সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে যে দল, তাদের নিয়ে দেখা দিয়েছে দোলাচল। ক্রমশ দেশের ৮-১০টা দলের মতোই হয়ে উঠছে জাতীয় নাগরিক পার্টি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর কোন দলের সমর্থন কেমন, এর একটি জরিপ করেছিল ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিসেম্বরে প্রকাশ করা এই জরিপের ফলাফলে বলা হয়েছিল, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সেই দলকে ভোট দেবে ৪০% মানুষ। এতেই উল্লসিত হয়ে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু দল গঠনের পর আরেক জরিপের ফল প্রকাশের পর পরিস্থিতি পাল্টে যায়। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে এই জরিপের ফল প্রকাশ করে ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। এতে বলা হয়, এখনই নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি ভোট পাবে মাত্র ৫%। তবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপের চেয়েও জাতীয় নাগরিক পার্টির নেতাদের মাঠ পর্যায়ের পরিস্থিতি বুঝতে বেশি সাহায্য করেছে গত ঈদ উল ফিতর। ঈদের ছুটিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন এই পার্টির বেশিরভাগ নেতা। এলাকায় গণসংযোগ করেছেন যে যার মতো, তবে সেসব গণসংযোগে সাধারণ মানুষের সাড়া ছিল খুবই কম। অবশ্য এই পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম হয়তো পরিস্থিতি আগেই বুঝতে পেরেছিলেন, তাই টাকা খরচ করে গাড়ির বহর নামিয়েছিলেন তিনি। পার্টি আত্মপ্রকাশের সময় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেশি মানুষের সমাবেশ করতে সহযোগিতা করেছিল সরকারের প্রশাসন। প্রায় সকল জেলা থেকেই ঢাকায় মানুষ আসার জন্য আনঅফিসিয়ালি গাড়ির ব্যবস্থা করেছে তারা। অবশ্য পটুয়াখালীর জেলা প্রশাসন সেটা অফিসিয়ালি করে ফেলেছিল, যা গণমাধ্যমে আসায় সমালোচনার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি। তবে প্রশাসন আর আগের মতো সহযোগিতা করছে না। এর কারণও স্পষ্ট, ছোট বড় আমলারা বুঝে গেছেন নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি। জাতীয় নাগরিক পার্টির অনেক নেতাও এখন বলছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য দল করেননি, বরং রাজনীতি পাল্টানোর জন্য দল করেছেন। ফলে যে দল ক্ষমতার কাছাকাছি যেতে পারবে না তৃণমূল পর্যায়ে, সেই দলকে আর সহযোগিতা করছে না প্রশাসন, বরং আগামীতে যে ক্ষমতায় যাবে সেই বিএনপিকেই অগ্রাধিকার দিচ্ছে তারা। প্রশাসন নিয়ে এই হতাশার কথা ভিন্নভাবে প্রকাশ্যেই বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, এই প্রশাসন বহাল থাকলে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কিনা সেটি ভেবে দেখতে হবে। মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এসব অভিযোগ তদন্তের জন্য কমিটি করেছে পার্টি। এরই মধ্যে অভিযুক্ত এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য আর কার কার নামে অভিযোগ আছে পার্টি থেকে তা বলা হয়নি। গণমাধ্যমের খবর অনুসারে দুর্নীতি চাঁদাবাজির অভিযুক্ত প্রধান দুই নেতা হচ্ছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিভিন্ন জেলায় ডিসি পদায়নের ইঙ্গিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ নিয়ে সার্জিস আলম ও রাশেদ খান ফেসবুকে পাল্টা পোস্ট দিচ্ছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বলেছেন তিনি কারো কাছ থেকে 1 টাকা নিয়েছেন,
কেউ এর প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সব মিলিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ কমছে। এই দলও দেশের ৮-১০টি বিদ্যমান দলের চেয়ে আলাদা নয়, এমন ভাবনা থেকেই তাদের পেছনে নতুন কেউ যাচ্ছে না।